নমস্কার। শুরু হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 এর রেজিস্ট্রেশন এন্ড অ্যাপ্লিকেশন প্রসেস। রেজিস্ট্রেশন এন্ড অ্যাপ্লিকেশন প্রসেস চলবে 28/12/2023 থেকে 31/1/2024 পর্যন্ত। এই প্রায় মাসাবধি কাল ধরে অ্যাপ্লিকেশন চলবে। এরপরে অনলাইনে কারেকশন করা যাবে যেটা, এবং ডাউনলোড করা যাবে রিভাইজড কনফার্মেশন পেজ যেটা, সেটা 3/2/2024 এবং 5/2/2024। অর্থাৎ এই অ্যাপ্লিকেশন পোর্শনে গিয়ে কারোর যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি হয় তাহলে আপনারা কারেকশন করতে পারবেন, এবং সেই সঙ্গে হচ্ছে রিভাইজড কনফার্মেশন পেজ যেটা, সেটাকে ডাউনলোড করতে পারবেন এই 3রা ফেব্রুয়ারি 2024 থেকে 5ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ড যেটা বেরোবে সেটা 18/4/2024 থেকে 28/4/2024 পর্যন্ত আপনারা ডাউনলোড করতে পারবেন। ডেট অফ এক্সামিনেশন তো আপনারা আগেই জানেন যে 28/4/2024 এই এক্সামিনেশনের ডেট ফিক্সড হয়েছে, এবং বেলা 11টা থেকে 1টা পর্যন্ত পেপার ফার্স্ট অর্থাৎ ম্যাথমেটিক্স হবে, এবং পেপার 2-এ ফিজিক্স এবং কেমিস্ট্রি হবে সেকেন্ড হাফে 2টো থেকে 4টে পর্যন্ত। এরপর রেজাল্ট কবে বেরোবে সেই ব্যাপারে এই ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে বোর্ড তার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাদেরকে এটা দেওয়া হবে। প্রত্যেকটি ক্যান্ডিডেটকে বলা হয়েছে যে আপনারা কিন্তু প্রতিদিন প্রতিদিন না হলেও নিয়মিত আপনারা ওয়েবসাইটের উপর নজর রাখবেন, এবং বিভিন্ন রকম চেঞ্জেস বা কোনো অ্যামেন্ডমেন্ট যদি আসে সেগুলো অবশ্যই আপনারা দেখতে হবে। আজকের এইটুকুই ইনফরমেশন। তো আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। যারা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ইনফরমেশন নেওয়ার জন্য, কোনো ডাউট ক্লিয়ারিং এর জন্য। আমার একমাত্র চ্যানেল, যে চ্যানেলে সরাসরি আমি আপনাদের সঙ্গে কথা বলি। স্টুডেন্ট এবং অভিভাবক যারা আছেন তারা আমার সঙ্গে সরাসরি কোনো ডাউট ক্লিয়ারিং এর জন্য কথা বলতে পারবেন। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মধ্যে দিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যেমন করতে পারি, সেরকম আর্কিটেকচার এবং বি ফার্মাসি বা ব্যাচেলর অফ ফার্মাসি এই কোর্সও আমরা করতে পারি। সুতরাং আপনাদের কোনো ডাউট যদি থাকে ডেফিনেট আপনারা কল করতে পারবেন। আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো যে আপনারা এই ইউটিউব দেখার পরে, চ্যানেলটা দেখার পরে অবশ্যই আপনাদের কমেন্ট দেবেন। আজকের এই ছোট্ট ভিডিও করে শেষ করে দিলে হবে না। আমি বলবো যে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের জন্য বলছি, ভালো করে শুনে নিন। যারা এর আগে শেষ করে দিলেন তারা কিন্তু জানতে পারলেন না, সুতরাং স্কিপ করে যারা ভিডিও দেখলেন তারা অনেকটাই বাদ পড়ে যাবে, তারা ইনফরমেশন পাবেন না। সেটি হচ্ছে এখানে কয়েকটা ইনফরমেশন আপনাদের দেওয়ার আছে যেগুলো খুব উল্লেখযোগ্য। আপনারা যখন এই অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন পার্টে যাবেন, রেজিস্ট্রেশনের সময়ে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ডোমিসাইল এগুলোতে কোনো রকম ভুল হয়ে গেলে আপনি কারেকশনের কোনো সুযোগ পাবেন না। বাট মূল যে অ্যাপ্লিকেশন হবে সেই অ্যাপ্লিকেশন পার্টে গিয়ে কোনো ভুল করলে আপনারা অবশ্যই কারেকশনের ডেট যা বললাম সেই ডেটে আপনারা গিয়ে কারেকশন করতে পারবেন। সুতরাং রেজিস্ট্রেশন পার্টে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো লাগছে এগুলো কোনো রকম ভুল যেন না হয় সেদিকে সদা সতর্ক থাকবেন। আজকে আমরা এই অ্যাপ্লিকেশন করতে যাওয়ার সময় যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আপনারা ভালো করে শুনে রাখুন এবং এগুলোকে মাথার মধ্যে রাখার চেষ্টা করবেন। প্রথমেই বলা হয়েছে কিপ রেডি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার স্ক্যান কপি অ্যাজ পার গিভেন সাইজ। অর্থাৎ ওয়েবসাইটে আমাদের যে বুলেটিন বেরিয়েছে সেই বুলেটিনে কিন্তু নির্দিষ্ট সাইজ দেওয়া হয়েছে। আমি সেই সাইজও আপনাদের জন্য বলে দিচ্ছি। আপনারা সেই সাইজ অনুযায়ী আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং যে সিগনেচার সেটাকে স্ক্যান করে রেডি করে রাখবেন। আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা হতে হবে সেটি হবে 10 KB থেকে 200 KBর মধ্যে। আপনারা যে ছবিটা তুলবেন চেষ্টা করবেন মুখাবয়বটা যেটা আছে, ফেসটা যেন ফটোর মধ্যে অকুপাই হয়ে থাকে কমপক্ষে 70 to 75%, এবং ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা হবে হোয়াইট হলেও ভালো, যদি না হয় আপনারা এখানে লাইট ব্যাকগ্রাউন্ড করবেন, এবং কান দুটো যেন পরিষ্কার দেখা যায়। কোনো মোবাইল দিয়ে ছবি তুলবেন না, প্রফেশনাল ফটোগ্রাফার দিকে ছবি তুলবেন, ক্যামেরার দিকে আপনার চোখ সোজা থাকতে হবে, এইভাবে ছবিটাকে তুলবেন এবং কোয়ালিটি ছবি যেন হয়। এই ছবি আপলোড করার পর কোনো ডিসক্রিপেন্সি হলে আপনার মোবাইলে এবং মেলে আপনাকে মেসেজ দেওয়া হবে। সুতরাং মোবাইল নাম্বার এবং মেল আইডি যেটা দেবেন সেটার উপর খেয়াল রাখতে হবে। যদি সেরকম কোনো মেসেজ পান 24 ঘন্টার মধ্যে আপনাকে এক্সচেঞ্জ করতে হবে বা নতুন করে চেঞ্জ করে আপনাকে ঠিক করতে হবে। 24 ঘন্টা পরে কিন্তু আপনি করতে পারবেন না। একইভাবে আপনাকে সিগনেচার যেটা আপলোড করতে হবে, সিগনেচারটাকে আপনারা স্ক্যান করে যে সাইন করবেন 4 to 30 KBর মধ্যে। এই দুটোই হচ্ছে জেপিজি বা জেপেগ ফরম্যাটে আপনাদেরকে আপলোড করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে আপনার ক্লাস 10-এর যে মার্কশিট সেটা হাতের কাছে রাখবেন। এরপরে লাগবে নেম অ্যান্ড পোস্টাল অ্যাড্রেস অফ ইউর 10+2 স্কুল, যেটা আপনারা যেখানে পড়াশোনা করছেন। যারা 24-এ গিয়ে এইচএস দেবেন বা 10+2 দেবেন, তারা আপনার যে স্কুল
সেই স্কুলের অ্যাড্রেস এবং হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, পুরো পোস্টাল অ্যাড্রেস ইনক্লুডিং পিন যেটা আছে সেটা কিন্তু আপনি আগেই নোট করে রাখবেন। এছাড়া লাগবে আপনার ইমেল আইডি, একটা ভ্যালিড ইমেল আইডি, অর্থাৎ ইমেল আইডি অনেকদিন আগে জেনারেট করেছেন, বহুদিন অপারেট করেনি, অবশ্যই টেস্ট করে নেবেন যে আপনার ইমেল আইডি ঠিকঠাক আছে কিনা, তার পাসওয়ার্ড মনে আছে কিনা, সবটা দেখে নেবেন। ইমেল আইডি লাগছে, একটা লাগছে ভ্যালিড মোবাইল নাম্বার, বললাম মোবাইল নাম্বার, একটা অল্টারনেট মোবাইল নাম্বারও রেডি করে রাখবেন। এবারে এই ভ্যালিড ইমেল আইডি, নিজের মোবাইল নাম্বার এবং অল্টারনেট নাম্বার, এগুলো সমস্ত একটা কাগজে নোট করে আপনি এই রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন প্রসেসে যাবেন। বলা হয়েছে এখানে যে আপনি যে পাসওয়ার্ড একটা জেনারেট করতে হবে, যে পাসওয়ার্ড জেনারেট করবেন সেটা অবশ্যই একটা কাগজে লিখে আপনি একটা নির্দিষ্ট ফাইলে এই সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে আপনি দিতে যাচ্ছেন তার জন্য যে ফাইল বানাবেন সেই ফাইলের মধ্যে পাসওয়ার্ডটা কিন্তু নোট করে রাখবেন। কেন পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে ফরগট পাসওয়ার্ড এই অপশনে গিয়ে যদি রিকভারি হলো ভালো, তাছাড়া আপনাকে বোর্ড পর্যন্ত কেউ হচ্ছে এই পাসওয়ার্ড কিন্তু আপনাকে আর দিতে পারবে না। সুতরাং এটা অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনারা করবেন। পাসওয়ার্ড দেখে নেবেন, ক্যাপস লক ইত্যাদি যা আছে সেগুলো ভালো করে দেখে পাসওয়ার্ড দেবেন। একবার সাবমিশন হয়ে যাবে কিন্তু আপনি আর কিছু করতে পারবেন না। আপনার যে ক্যাটাগরি, আপনি এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, এনসিএল যেটা, এছাড়াও হচ্ছে টিএফডব্লিউ বা পিডব্লিউডি বা ইডব্লিউএস এবছর নতুন করে আপনাদের ইন্ট্রোডিউস করা হয়েছে। সুতরাং যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে টিক দিতে ভুলবেন না। অনেকেই বলেন স্যার আমরা তো আমাদের পারিবারিক ইনকাম খুবই কম, কিন্তু আমি টিএফডব্লিউ তে টিক দিইনি। সুতরাং এখন যদি আপনি টিএফডব্লিউ টিক না দেন পরবর্তীকালে আপনি আর কিছু করতে পারবেন না। হ্যাঁ, কারেকশন উইন্ডো যখন খুলবে তখন করতে পারবেন, বাট আর পরে করতে পারবেন না। সুতরাং টিএফডব্লিউ দেবেন এবং নির্দিষ্ট সময় গিয়ে, আগে যেমন ভিডিও বলেছি, সেই ইনকাম সার্টিফিকেট অবশ্যই আপনারা বের করে নেবেন। এখানে এই টিএফডব্লিউ যেটা আছে 2.5 লক্ষ টাকার নিচে যাদের পারিবারিক ইনকাম তারা এই ফেসিলিটি পাবেন। এবছর নতুন করে ইডব্লিউএস ফেসিলিটি দেওয়া হয়েছে। সুতরাং ইডব্লিউএস ফেসিলিটির জন্য যারা নেবেন তারা ইনকাম সার্টিফিকেট বের করবেন। এটা গেল। নেক্সট হচ্ছে যে কারেকশন অ্যাপ্লিকেশন যেটা হবে, আমরা কারেকশনের ডেট বললাম, সেখানে আমি বললাম শুধুমাত্র যখন রেজিস্ট্রেশন করছেন সেই পার্টে কোনো কারেকশন করতে পারবেন না, বাট মূল অ্যাপ্লিকেশনে কোনো ভুল ভ্রান্তি হলে সেগুলো কারেকশন সুযোগ আপনারা পাচ্ছেন। আজকের ভিডিওতে সর্বশেষ যেটি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অনেকেই এই পুরো ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন পোর্শন কমপ্লিট করে দেওয়ার পরে আপনারা যে কনফার্মেশন পেজ সেটাকে পেন ড্রাইভে আপনারা সেভ করে রাখেন, বা কোনো সাইবার ক্যাফেতে গেলেন সেখানে হয়তো পিডিএফ ফর্মে সেভ করে রাখলেন, কিন্তু প্রিন্ট আউট নিলেন না। পরে দেখা যায় কি আপনি আর প্রিন্ট আউট নিতে পারছেন না, মানে ভুলে গেছেন। যে সাইবার ক্যাফেতে করেছেন সেখানেও তো ওটা প্রিজার্ভ হবে না, কেন শয়ে শয়ে হাজার হাজার ছেলেমেয়েরা সেখানে রোজ যাচ্ছে। সুতরাং আপনি যেই মুহূর্তে অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করবেন সঙ্গে সঙ্গে কনফার্মেশন পেজটি প্রিন্ট আউট নেবেন, এবং প্রিন্ট আউট নেওয়ার পর অবশ্যই 2-3টে কপি ফটোকপি বা জেরক্স যাকে বলে আপনারা সেগুলো করে আপনাদের নির্দিষ্ট ফাইলে রাখবেন। পরবর্তীকালের জন্য কোনো অবস্থাতেই রেখে দেবেন না। অনেকে মোবাইলে রেখে দেন স্যার ডাউনলোড করে নেব, কিন্তু মোবাইল যদি করাপ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার পুরো বিষয়টা কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং এই সুযোগ কোনোভাবেই যেন না আসে, আপনারা খুব যত্ন সহকারে ফর্ম ফিল আপ করবেন। আজকের এই এপিসোড শেষ করার আগে আপনাদের প্রত্যেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাবো। বলবো প্রত্যেকে ভালো থাকুন এবং অপেক্ষা করুন আমাদের আরো নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।